নমস্কার, আমি শ্রী অপূর্ব সমাদ্দার, বাকসিদ্ধ জ্যোতিষ, তান্ত্রিক, বাস্তুবিদ, মুহূর্ত গণনা, জ্যোতিষ গবেষক ও পথপ্রদর্শক। আপনারা দেখছেন জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র, হস্তরেখা বিচার, গ্রহরত্ন, উপরত্ন, রুদ্রাক্ষ, বাস্তু, অ্যাস্ট্রোলজি ওরিয়েন্টেড বা রিলেটেড ইউটিউব চ্যানেল অপূর্ব অ্যাস্ট্রোলজি অফিসিয়াল। তো আজকে আমি যে তান্ত্রিক বস্তু বা যেই শুকর দাঁত বা শুকর দন্ত, একে আবার বরাহ দন্ত মানে বরাহ দাঁত বলা হয়, হ্যাঁ, সেই সম্বন্ধে বা এই উপকারী বস্তুটি সম্বন্ধে এর কি লাভ, এটি কোথা থেকে পাওয়া যায়, এটি দেখতে কেমন, সে বিষয়ে আলোচনা করব। তো আমি সরাসরি চলে যাব সেই বস্তু, সেই মূল্যবান তান্ত্রিক বস্তু বা যেই বস্তু ধারণ করলে আপনারা অনেক সমস্যার সমাধান হবে এবং আপনারা উপকৃত হবেন, সেই জিনিসটি সরাসরি আপনাদেরকে আমি দেখাবো এটি দেখতে কেমন। তো আপনারা দেখছেন এই যে একটা দাঁত, এই যে এরকম লকেট করা আছে, পেন্ডেন্ট করা আছে, এটা গলায় পরিধান করার মতো। এটি আপনারা আমার কাছ থেকে পাবেন বা আমি আমার ক্লায়েন্টকে দিয়ে থাকি এই জিনিসটি। তো এটাকে বলা হয় শূকর দন্ত। শূকর যে একজন একটি পশু, তার এটি দাঁত রয়েছে। তো এটা কিভাবে সংগ্রহ করা হয়, এটি কি করে এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা বা একে তন্ত্র মতে পূজা করা হয় এবং এর মধ্যে যে পাওয়ার বা এটাকে অ্যাক্টিভ কি করে করা হয় এবং এটি পরিধান করলে আপনারা কি লাভ পাবেন, সে সম্বন্ধে আলোচনা করব। বা কারা এটি ধারণ করতে পারবেন না, কারা কারা ধারণ করবেন, সেই ব্যাপারে। তো আপনারা দেখছেন এই বস্তুটি, এটি একটি পশুর দাঁত এবং এই পশুটির নাম হলো শুয়োর বা শূকর, হ্যাঁ। তো এর দাঁত, তো এটি তন্ত্রের মধ্যে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এবং এটি ধারণ করলে এর উপকার যতখানি বলা হয় ততখানি এর কম হয়, কম বলা হয়। তো আপনারা দেখলেন সেই জিনিসটি। আমি আপনাদেরকে যে কোনো বস্তু নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে তার উপকারিতা দেখাতে গেলে আগে আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যাল দেখাবো জিনিসটি কেমন দেখতে হয়। তো এটি কোথায় পাওয়া যায়, কিভাবে সংগ্রহ করা হয়, আপনারা আমার এই ভিডিও থেকে জানতে পারবেন। তো প্রথমেই বলবো এটি একটি পশু। তো পশুকে এখন কোনো কিছু সংগ্রহ করতে গেলে পশুকে মারা যাবে না, এটি আইনত দণ্ডনীয় অপরাধ, এই ভুল আপনারা করবেন না। তো যেই আগে বন্য শুয়োর থেকে সেটা কালেক্ট করা হতো, তো সেটা এখন বন্ধ রয়েছে বা এটি আইনত অপরাধ। তো যে শুয়োর অনেক দিন বয়স বা যাকে পোষা হয় বা বৃদ্ধ বা একটা ম্যাচুরিটি যখন এই পশুটি থাকে, তখন তার দুটো দাঁত এরকম সাইড থেকে বড় বের হয় এবং তার ম্যাচুরিটির সময় সেটা নিজে নিজে ভেঙে যায়। তো সেটি সংগ্রহ করে তার মধ্যে তন্ত্রর মাধ্যমে তাকে বিশেষ তিথিতে বিশেষ সময়ে তাকে অ্যাক্টিভ করা হয় এবং সেই অ্যাক্টিভ করলে পরে সেই জিনিসটির মধ্যে একটা পাওয়ার বা তার যে কার্যক্ষমতা সেটা বেড়ে যায় এবং এটি একটি অ্যাক্টিভ প্রোডাক্ট হয়ে যায়। তো প্রত্যেকটা জিনিসকেই তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা, তাকে সিদ্ধ যাকে বলা হয় বা সিদ্ধি বা সিদ্ধ করা সেই আচার নিয়মে, তাহলেই তার মধ্যে থেকে কার্যক্ষমতা আমরা পেতে পারি। না হলে তাকে যদি সেইভাবে যদি পূজা পাঠ, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা বা তাকে যদি সিদ্ধ না করা হয় বা সিদ্ধি যাকে বলা হয় তন্ত্রের একটা ভাষা, তাকে যদি না করা হয় তাহলে সেই গুণাগুণ, তার যে কার্যক্ষমতা সেটা আমরা পাই না। তো তো সেই ব্যাপারটাই আমি বলবো যে এটি ধারণ করলে কি ফল পাওয়া যায়, এটি আমি ক্লায়েন্টকে দিয়ে থাকি এবং তাদের কাছ থেকে ভালো রেজাল্ট বা তাদের ফিডব্যাক যে রয়েছে সেটা খুব দুর্দান্ত ফিডব্যাক। তারা এটি ধারণ করে তাদের সমস্যা এবং তারা খুব সমস্যা দূর হয় এবং তারা খুব উপকৃত হয়। তো আজকে আমি বলবো এর উপকারিতা।
মানে এটি ধারণ যদি আপনারা করতে পারেন, সিদ্ধ করা বা তান্ত্রিক মতে পূজা করে যদি সেটা দেওয়া হয়, প্রাণ প্রতিষ্ঠা করে অ্যাক্টিভ করে যদি দেওয়া হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর মধ্যে কি শক্তি রয়েছে। বা আপনি যখন ধারণ করবেন যে না, আপনারা সেই ফিলিংসটা করতে পারবেন যে না, আমার মধ্যে কোনো পজিটিভ কিছু রয়েছে, কোনো একটা শক্তি রয়েছে, বা এর যে একটা পাওয়ার, সেটা আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন। এবং আপনাদের কাছে থাকলে, আপনাদের সঙ্গে থাকলে আপনারা ডিফারেন্স বুঝতে পারবেন, বা এর যে একটা ক্ষমতা সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। আরেকটা বিষয়, এটা কারা পড়তে পারবেন না? মুসলিম সম্প্রদায়ের মানুষ সেটা পড়তে পারবেন না। যারা হিন্দু মানুষ রয়েছে তারাই এটি পরিধান করতে পারবে, বা তাদের পরিধানযোগ্য জিনিস। এটা মুসলিম সম্প্রদায়ের মানুষরা এটি পড়তে পারবেন না। এছাড়া আর কাদের সমস্যা হয় এটি পরিধান করলে? যেহেতু এটি একটা মানে এই বস্তুটি, এই তন্ত্র মানে তান্ত্রিক প্রোডাক্ট যে রয়েছে, এই বস্তুটি যে রয়েছে, এর যে কার্যক্ষমতা বা এটি ধারণ করলে আপনার যে ফিলিংসটা আসবে, অর্থাৎ এর মধ্যে যেটা পাওয়ার আছে সেটা আপনারা বুঝতে পারবেন, আমি বলছি বারবার করে। তার সঙ্গে মানে এটি ধারণ করলে আপনার মধ্যে একটা মানে ব্লাড সার্কুলেশন সেটা বেড়ে যাবে, বা আপনাকে একটা গরম অনুভূতি হবে, বা আপনার শরীরের টেম্পারেচারটা বেড়ে যাবে। যাদের হাই বিপি রয়েছে তাদের ক্ষেত্রে এটা শ্যুট নাও করতে পারে, বা তাদের ক্ষেত্রে টেম্পারেচার বেড়ে যেতে পারে, তাদের বিপি বা ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তাদের ক্ষেত্রে সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা উচিত। তো তাদের ক্ষেত্রে একটু বাইন্ডিং রয়েছে। তো এই জিনিসটা কিন্তু মানে বারবার করে দেখা গেছে। তো এবং এই যে বস্তুটি রয়েছে এর মধ্যে প্রচুর প্রচুর কার্যক্ষমতা রয়েছে, এবং অনেক সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি দিবে, বা আপনাদের অনেক মানে কাজ আপনাদের কিন্তু দিয়ে যাবে এই বস্তুটি। তো প্রথমেই বলবো, এটি নকল হয় অনেক সময় দেখা গেছে। আমি যখন কলকাতা যাই, বিভিন্ন জায়গা থেকে বা যেখানে মানে তন্ত্রের জিনিস পাওয়া যায়, সেখান থেকে প্লাস্টিকের এই দাঁত কিন্তু রয়েছে। অনেক অসাধু ব্যবসায়ী, অসাধু অ্যাস্ট্রোলজার সেটা দিয়ে থাকে। তার কিন্তু কোনো ইফেক্ট বা তার কোনো রেজাল্ট বা তার কোনো ফলাফল কিন্তু পাওয়া যায় না। আরেকটি বিষয় হলো, এটি শুধু কালেক্ট করলেই হবে না, এর মধ্যে যতক্ষণ ধরে তন্ত্র আচারে পূজা না করা হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা বা সিদ্ধ ও বিশেষ তিথি নক্ষত্রে বিশেষ নিয়মে যতক্ষণ ধরে করানো হচ্ছে, ততক্ষণ ধরে এর যে অরিজিনাল পাওয়ার, এর যে কার্যক্ষমতা, সেটা কিন্তু পাওয়া যাবে না। এই বিশেষ সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। তো চলে আসি এর উপকারিতা সম্বন্ধে। আপনাদেরকে এটি প্র্যাকটিক্যাল দেখালাম জিনিসটি, এবং এটি কারা পড়বে বা পড়বে না সেই সম্পর্কেও বললাম। তো এবার চলে আসি এর কার্যক্ষমতা। প্রথমেই বলবো যে কোর্ট কেস, যাদেরকে অযাচিতভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, বা কোনো কারণে মানে একটা মিথ্যা কেস সাজানো হয়েছে, বা তারা দোষ করেইনি, তাকে কিন্তু কোর্ট কেস বা কেসের মধ্যে ফেসে যেতে হয়েছে। তো এই বস্তুটি যদি সে পরিধান করে, সে যদি ধারণ করে থাকে, তাহলে কিন্তু তার সেই যে কেস থেকে তার মুক্তি লাভ হয়, বা কোর্ট কেস তার সমাধান হয়, বা এটি কোর্ট কেস যাদের হয়ে থাকে তাদের দ্রুত রেজাল্ট হোক, তাদের পক্ষে হোক, এটি কিন্তু উপকার দিয়ে থাকে, বা এই সমস্যার সমাধান করে থাকে। আরেকটি বিষয় হলো শত্রুতা। আপনাকে প্রচুর শত্রুতা ঘিরে ধরেছে, আপনাকে শত্রুরা ক্ষতি করতে চায়, আপনার সমস্যা করতে চায়, পদে পদে শত্রুর সমস্যা। তো এটি যদি পরিধান করেন, তাহলে দেখবেন শত্রুতা দূর হয়ে যাচ্ছে, বা শত্রু আপনার থেকে দূরে সরে যাচ্ছে, বা যেই শত্রুরা আপনাকে সমস্যায় ফেলতে চায়, গায়ে পড়ে সমস্যা করতে চায়, সেখান থেকে তারা কিন্তু সরে আসছে। এই যদি বস্তুটি আপনারা পরিধান করে থাকেন বা সঙ্গে রাখেন। তাছাড়া আরেকটি দেখা যায় যে তন্ত্র মন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক, বান, জাদুটোনা, বা কোনো কারণে ব্ল্যাক ম্যাজিক করে বা মারণ তন্ত্রের যে প্রয়োগ রয়েছে, নুচাটা, মারণ, বশীকরণ, এগুলো যে করছে, এটা যদি আপনার সঙ্গে রাখেন বা পরিধান করেন, তাহলে এই ক্রিয়াগুলো
মানে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, বা যদি কেউ করে থাকে সেখান থেকে কিন্তু আপনারা পরিত্রাণ পাবেন, বা সেই জিনিসগুলো আপনার উপর সেই কাজটা বা আপনার ক্ষেত্রে যে আপনাকে ক্ষতি করছে সেই জিনিসটা কিন্তু করতে পারবে না। এটা যদি আপনার সঙ্গে রাখেন, এটি একদম 100% গ্যারেন্টি এবং একদম সঠিক, মানে কি বলবো, যেটা বলছি সঠিক কথা। কোনো তান্ত্রিক আপনাকে, হিন্দু তন্ত্রের হোক যে বড় তান্ত্রিক রয়েছে, বা মুসলিম শাস্ত্রে কোনো তান্ত্রিক হোক বা কোনো মৌলবী হোক যারা এই বিদ্যার সঙ্গে জড়িত, বা কেউ মানে কোনো কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে কাউকে দিয়ে, কিন্তু মানে আপনাকে কিন্তু এটি পরিধান করলে কেউ কিছু করতে পারবে না। কোনো হিন্দু তান্ত্রিক হোক, মুসলিম তান্ত্রিক হোক, কোনো সম্প্রদায়ের তান্ত্রিক হোক, বা কোনো কেউ ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করার চেষ্টা করছে শত্রু, সেটা কিন্তু আপনাকে করতে পারবে না। এটা যদি আপনার সঙ্গে থাকে, আপনি যদি পরিধান করে থাকেন, এগুলো আপনার কোনো কিছুই আপনাকে ক্ষতি করতে পারবে না। এটা পরীক্ষিত সত্য। কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার ক্ষেত্রে কাজ করবে না, আপনার উপর সেটা লাগবে না, বা আপনাকে সেটা মানে সেই পাওয়ারটাকে নষ্ট করে দিবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনাকে সেই জিনিসগুলো ছুতেও পারবে না, বা আপনার এখান থেকে পরিত্রাণ পাবেন, সেটা বলতে পারি। এছাড়াও যে আরো উপকার রয়েছে, যে বশীকরণ, মানে আপনার ক্ষেত্রে আপনার ফেভারে নিয়ে আসা। বশীকরণ মানে কি, আপনার ক্ষেত্রে বশ, অর্থাৎ মানে কেউ আপনাকে পছন্দ করছে না, সে পছন্দ করবে, সে আপনার কথা শুনবে, আপনার প্রিয় পাত্র হয়ে উঠবে, এটি যদি ধারণ করেন। এটা তো ইন্ডিভিজুয়াল, ব্যক্তি বিশেষ তো হবেই। তাছাড়া এর যে একটা কার্যক্ষমতা রয়েছে, এটি ব্যক্তি বিশেষ নয়, এটি একটি জগৎ মোহিনী, জগৎ বশীকরণ রূপে কাজ করবে। আপনি যার সঙ্গে কথা বলবেন এটি পরিধান করে, যার সঙ্গে যে আপনাকে পছন্দ করতো না, যে আপনার কথা শুনতো না, দেখবেন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে, সে আপনার কথা শুনছে, সে আপনার প্রিয় পাত্র হয়ে যাচ্ছে, এবং সে আপনাকে মান্যতা দিচ্ছে। এটি এতটাই পাওয়ারফুল, এটি যদি পরিধান করেন এই বেনিফিটগুলো পাবেন আপনি। কোনো ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, তন্ত্রমন্ত্রের প্রভাব আপনার মধ্যে আসবেই না। আপনি যদি যেখানেই থাকবেন না কেন, সেইখানকার যে নেগেটিভ জায়গাগুলো, সেইখানকার যে বাস্তু যদিতে থাকেন, আপনি যে বাস্তুতে থাকবেন সেটা যদি পরিধান করে থাকেন, তার যে নেগেটিভ এনার্জি, বা কেউ আপনার বাড়িতে কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক করলো, বা কোনো একটা নেগেটিভ শক্তি আপনাকে কোনোই ক্ষতি করতে পারবে না, এটা যদি পরিধান করে থাকেন। তাছাড়া যারা দীর্ঘদিন ধরে অসুস্থ, ডাক্তার সঠিক রোগ নির্ণয় করতে পারছে না, বা কোনো কারণে আপনি অসুস্থ, কোনো ওষুধ আপনাকে সেভাবে কাজ করছে না, বা চিকিৎসকরা আপনার সঠিক রোগ নির্ণয় করতে পারছে না, আপনার ভুল ট্রিটমেন্ট হচ্ছে, বা আপনি অনেকদিন ধরে অসুস্থ রয়েছেন, এই বস্তুটি যদি আপনি পরিধান করে থাকেন, সেই অসুস্থতা থেকে আপনি কিন্তু মুক্ত হবেন, বা আপনি যদি সেইটি পরিধান করেন তাহলে আপনার সঠিক রোগ নির্ণয় হবে, বা ওষুধ সঠিকভাবে কিন্তু আপনার কাজ করবে। এতখানি বেনিফিট যুক্ত এই বস্তুটি, এই শূকর দন্ত। তো একে আবার বরাহ দন্ত বলা হয়, বা বরাহ দাঁত বলা হয়। বরাহ হিন্দু শাস্ত্রের একটি হলো দেবতা, তো এটি কিন্তু দেবতা রূপে পূজা করা হয়। তো এর শক্তি যতখানি মানে বলা হয় ততখানি কম হয়ে থাকে। তো এই একটি জিনিস, এই একটি বস্তু ধারণে কিন্তু একাধিক লাভ এবং পরীক্ষিত লাভ, মানে এটি ধারণ করলে আপনারা কিন্তু হাতে নাতে ফল পাবেন, রেজাল্ট পাবেন, এটি কিন্তু আমি হলফ করে বলতে পারি। বা আপনার যে সমস্যাগুলো সেগুলো দূর হয়ে যাচ্ছে। এছাড়া এটি কিন্তু করলে যাদের আর্থিক সমস্যা রয়েছে, যাদের ঋণ হয়ে যাচ্ছে, যারা মনে করেন ব্যবসায় উন্নতি করতে পারছেন না, যাদের কোনো কাজ হচ্ছে না, এটি পরিধান করলে কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে দূর হবে। বা মানুষকে তো কর্ম করতেই হয়, তবুও কিন্তু সেটা বেনিফিট তারা সেভাবে পায় না। কিন্তু এটি পরিধান করলে দেখবেন যে আপনার লক্ষ্মী প্রাপ্তি হচ্ছে। আপনার যেটাই করুন না কেন, ব্যবসা করুন বা আপনি জব করছেন, সেখানে কিন্তু আপনার প্রমোশন হোক, আপনার উন্নতি হোক, এবং আর্থিক সমস্যা কিন্তু মানে দূরীভূত হবে, হ্যাঁ, এবং লক্ষ্মী প্রাপ্তি হবেই হবে। এই বস্তুটির এতখানি
পাওয়ারফুল, এতখানি কার্যক্ষমতা রয়েছে। তো এটি ধারণ করলে কি করা যাবে না। এছাড়া যার বাড়িতে মনে করেন অশান্তি রয়েছে, মানে বারবার করে ঝামেলা, ঝগড়াঝাটি, অশান্তি রয়েছে, এটি যদি আপনারা ধারণ করতে পারেন সেই সমস্যা দূরীভূত হবে এবং শান্তি আপনার জীবনে কিন্তু আসবে বা সংসারে কিন্তু আসবে। হ্যাঁ, তো এটিও একটি কিন্তু মানে মানে সমস্যার সমাধান কিন্তু করে এই শুকর দন্ত। কোর্ট কেসে তো মানে একদম মিরাক্কেল কাজ করে, মানে 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 এর যে গুরুত্ব খুবই কিন্তু মানে অপরিসীম। তাছাড়া এটি পরিধান করে আপনাদের কি নিয়ম পালন করতে লাগবে, তো এটি পরলে পরে কোনো, যদি আপনারা পরিধান করেন তাহলে কোনো পীরের যে মাজার, অনেকে চাদর চড়ায়, মুসলিমদের যে পীর অনেকে যে এটাকে মানে, এদের মধ্যে একটা মত পার্থক্য রয়েছে, সেই জায়গায় কিন্তু যাওয়া যাবে না, মসজিদে কোনো সময় যাওয়া যাবে না, আর কবরস্থানে এটি পরিধান করে যাওয়া যাবে না। এই নিয়মগুলো রয়েছে। তাছাড়া সব জায়গায় আপনারা যেতে পারবেন। এক হলো মসজিদে যাওয়া যাবে না, মুসলিমদের কবরস্থানে যাওয়া যাবে না, আর হলো কোনো পীরের মাজার বা ধর্মীয় যেখানে তাদের মানে ধর্মীয় জায়গা রয়েছে সেই জায়গাটাতে যাওয়া যাবে না। গেলে পরে এটাকে খুলে যেতে হবে। তাছাড়া এর কোনো বিশেষ কিন্তু বাধা নিষেধ বা নিয়ম নেই। তো এই বস্তুটি আপনারা যখনকার পরিধান করবেন এর ফিলিংস আপনারা কিন্তু বুঝবেন এবং এটি খুব গুরুত্বপূর্ণ। এর একাধিক কাজ কিন্তু রয়েছে। এটি যদি আপনারা সঠিক মতে সঠিকভাবে আপনারা যদি ধারণ করতে পারেন, মানে এর যে ফলাফল গুরুত্বপূর্ণ, কিন্তু এর ফলাফল অধিক ফলপ্রদ কিন্তু রয়েছে। তো আপনারা দেখতে পেলেন বা আপনারা এই ভিডিও দেখে জানতে পারলেন যে তান্ত্রিক এমন একটি বস্তু শুকর দন্ত, এর যে উপকারিতা সম্বন্ধে জানতে পারলেন। এটি আজকের নয়, প্রাচীন যুগ থেকে এর ব্যবহার হয়ে আসছে। আগেকার দিনে সিনেমাগুলোতে দেখতে পাবেন যারা ডাকাত রয়েছে, গুন্ডা সর্দার রয়েছে, মস্তান মানুষ রয়েছে, তাদের কিন্তু গলার মধ্যে এই দাঁতটি কিন্তু সিনেমায় প্রাচীন যুগে মানে মানুষরা ব্যবহার করতো, বা পুরনো সিনেমা, অনেক দিনের পুরনো সিনেমায় কিন্তু এই বস্তুটি কিন্তু আপনারা দেখতে পাবেন। তাছাড়া অনেক তান্ত্রিক মানুষদের কিন্তু গলার মধ্যে কিন্তু বা লকেট হিসাবে বা মানে পরিধান করে থাকে এই বস্তুটি। তো এই বস্তুটি সম্বন্ধে অনেকেই কিন্তু জানে, বা এর একটা যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বা এর উপকারিতা রয়েছে, সেটি কিন্তু অনেক মানুষই জানে। তো এই বস্তুটি আপনারা আমার কাছ থেকেও পেতে পারেন। তো নেক্সটে আমি কিভাবে পাবেন, এর মূল্য কত, বা এটি যদি আপনারা ধারণ করেন এটিকে কি করে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, বা এর মন্ত্র কি, কোন দিনে ধারণ করবেন, কোন দিনে একে অ্যাক্টিভ করা হয়, সে সম্বন্ধে আলোচনা করব। তো এই বিষয়গুলি আপনারা যদি জানতে চান তাহলে আমার এই যে অপূর্ব অ্যাস্ট্রোলজি অফিসিয়াল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তাহলে আমি যে নেক্সটে এই যে শুকর দন্ত, এটাকে কি করে এই তান্ত্রিক বস্তুটিকে কি কোন মন্ত্রের দ্বারা প্রাণ প্রতিষ্ঠা সিদ্ধ করা হয়, সেই মন্ত্র কোন দিনে করা হয়, কতদিন ধরে করতে হয়, কিভাবে করতে হয়, সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। এর বিশদ ব্যাপারে আপনারা জানতে পারবেন। তো আপনারা এই সব জিনিসগুলো যদি জানতে চান, পরবর্তী নেক্সটে আমি এই ব্যাপারে ভিডিও করব, সেগুলো যদি দেখতে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, তাহলে পরবর্তী নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। তাহলে আমি এরকম অনেক জ্যোতিষ তন্ত্র বিষয় প্র্যাকটিক্যাল ভাবে বা এর উপকারিতা সম্বন্ধে, বা যারা উপকার পেয়েছে তাদেরকে নিয়ে ভিডিও করব এবং সেই ব্যাপারে আপনাদেরকে বোঝাবো। তো ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন নমস্কার, শুভরাত্রি।